আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। ফ্লুইড ডাইনামিক্সের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। প্রশ্নটি 2005, 6, 7, 15, 19 এবং 2021 পরীক্ষায় আসছিল। তো এখানে প্রমাণ করতে হবে ডেল ডেল টি অফ ক্যাপিটাল ইউ ইন্টু ডেল ওয়ান প্লাস del del x of capital U square del 2 plus del del x of U into capital U del 1 is equal to tau naught divided by rho. প্রশ্নটা দুই রকমই হতে পারে, তবে ম্যাক্সিমাম আমাদের আসছিল মূলত উপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন। আমি যদি একটু মার্ক করে দেখাই, এই অংশটা প্রায় পরীক্ষায় আসে। তো আমরা এটা নিয়ে কাজ করলাম, শুরু করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা সলিউশনে যাচ্ছি। ধরি একটি অর্ধ অসীম সমতল পাতের দুই মাত্রার অসংলম্ব প্রবাহের জন্য অবিচল প্রান্ডেলের সীমানা স্তর সমীকরণ। মূলত এখানে আমরা একটা ইকুয়েশন লিখব। এই ইকুয়েশনটা হচ্ছে অবিচল প্রান্ডেলের সীমানা স্তর সমীকরণ। এটা হচ্ছে অর্ধ অসীম সমতল পাতের উপর দুই মাত্রার অসংলম্ব প্রবাহের জন্য অবিচল প্রান্ডেলের সীমানা স্তর সমীকরণ। তো আমরা মূলত এই একটা ইকুয়েশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এটা। আপনার একটু জুম ইন করে দেখাই। ডেল ডেল টি অফ ইউ প্লাস ডেল ডেল u into del u by del x plus b into del u by del y is equal to -1 divided by rho into del v by del x plus b into del square u divided by del y square। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এবং অবিচল মাত্রার যে ইকুয়েশন সেটা হচ্ছে এখানে del u by del x plus del v by del y is equal to 0, 2 নাম্বার ইকুয়েশন। তো আমরা এখানে সীমানা স্তর ধরে নিব। এখানে একটা সীমানা স্তর হচ্ছে কি, এখানে সীমানা স্তর ইউ বি ইউজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু 0 যখন ওয়াই এর মান 0, ইউ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ইউ অফ এক্স কমা টি যখন ওয়াই ইনফিনিটি। তো আমরা এছাড়া আরেকটা ইকুয়েশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ডেল ডেল টি অফ ক্যাপিটাল ইউ প্লাস ক্যাপিটাল ইউ ইন্টু ডিডিএক্স অফ ক্যাপিটাল ইউ is equal to -1 by rho into ddx of p। এটা হচ্ছে আমাদের 4 নম্বর ইকুয়েশন। এখন আমরা যে কাজটা করবো, এই যে এই অংশটা আমাদের মূলত ছিল কোথায়, 1 নম্বর ইকুয়েশনে। দেখেন, আমি যদি একটু জুম ইন করে দেখাই, এই যে আমাদের 1 নম্বর ইকুয়েশনে u into del u by del x plus v into del u by del y, এই ইকুয়েশনটা নিয়ে আমরা একটু কাজ করবো। দেখেন, এই যে এই ইকুয়েশনটা u into del u by del x plus v into del u by del y is equal to আমরা কি লিখছি, u into del u by del x plus v into del u by del y। এখানে যা ছিল তাই লিখছি। অতিরিক্ত আমরা u into del v by del y লিখে আবার যেটা অতিরিক্ত লিখেছি তা আবার বাদ দিচ্ছি। কেন করেছি দেখেন, আমরা গণিতে প্রায় সময়ই যেটা করে থাকি রিলেশনটা। তো দেখেন, এখানে আমরা একটা সূত্র পাবো। এই সূত্র ডিফারেন্সিয়েশন ইউভি মেথডে। তো ইউভি অর্থাৎ ইউভি মেথডে যখন আমরা করবো, বি ইউ এর এ বি এ করা, বি এর এ ইউ এ ডিফারেন্সিয়েশন করা। তো বুঝতে পারছেন, এটা হচ্ছে এই মানটাকে আমরা ডেল ওয়াই অফ ইউবি আকারে লিখেছি। আর এখানে যেটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন ছিল del u by del x plus del v by del y is equal to 0। আমি যদি একটু জুম আউট করে দেখাই, দেখেন এই যে আমাদের 2 নম্বর ইকুয়েশন। এখানে যদি আমরা del u এ যদি আমরা একটু del u এই যে del ddx del u
ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই উল্টো জিরো। তো আমরা যখন ডেল ভি বাই ডেল ওয়াই এ ডেল ইউ বাই ডেল এক্স ডান পাশে নিয়ে যাবো তখন সেটা হয়ে যাবে মাইনাস। তো আমরা এই মানটা এখানে প্রতিস্থাপন মূলত আমরা এই জায়গায় এই মানটা বসাইছি মাইনাস আকারে। তো এখন যেটা হচ্ছে ইউ ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ভি ডেল ইউ ডেল ওয়াই অফ ইউ ভি মাইনাস ইউ ইন্টু মাইনাস ডেল ইউ বাই ডেল এক্স এগুলো মাইনাস হয় প্লাস। তো এখানে তুলে দিলাম, তাহলে এই একটা আর এই একটা দুইটা, তার মানে এখানে হয়ে যাবে আমাদের ডান পাশে টু ইউ ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ডেল ওয়াই অফ ইউ ভি। এখন কথা হচ্ছে আমাদের এই লাইন থেকে এই লাইনটা আসবে, এই লাইন থেকে এই লাইনটা আসবে কীভাবে দেখেন, আমি যদি একটু নোটটা দেখাই, দেখেন ডেল এস ওয়াই ডেল ইউ এস ওয়াই ডিভাইডেড বাই ডেল এস, এটাকে আমরা যখন চেইন রুল ফর্ম অ্যাপ্লাই করবো, চেইন রুল অ্যাপ্লাই করলে আমাদের ডেল এস ওয়াই ইউ ডিভাইডেড বাই ডেল ইউ ইন্টু উপরে ডেল ইউ নিচে ডেল এক্স। তাহলে এখন ইউ এর সাপেক্ষে ইউ এস ওয়াইয়ের যখন আমরা ডিফারেন্সিয়েশন করবো তখন আমরা পাবো টু ইউ। মূলত এই যে এই মানটাই মূলত ডেল ইউ এস ওয়াই বাই ডেল এক্সের মান। তো আমরা এই মানকে আমরা এখানে নিয়ে গেলাম, তারপরে এখানে যা ছিল তা বসাইছি, আর এটাই হচ্ছে আমাদের 5 নম্বর ইকুয়েশন। এখন আমরা যা বলছিলাম একটু আগে বলছিলাম যে আমরা এটা মূলত 1 নম্বর ইকুয়েশন থেকে নিয়ে আসছিলাম। তো আমরা এই মান এই যে ইউ ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ভি ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান ডেল ডেল এক্স অফ ইউ স্কোয়ার প্লাস ডেল ডেল ওয়াই অফ ইউ ভি, এটা 1 নম্বরে বসাই দিব। দেখেন এখানে বলা যাচ্ছে 5 নং সমীকরণ ব্যবহার করে 1 নম্বর সমীকরণ হতে পাই। অর্থাৎ আমাদের এই জায়গায় যে এই মানটা ছিল সেই জায়গায় আমরা এই ডান পাশটা বসাই দিলাম, আর কিছু করিনি। দেন আমাদের ডান পাশে ওই 1 নম্বর সমীকরণের ডান পাশে যেটা ছিল 1 মাইনাস 1 বাই রু ইন্টু ডেল পি বাই ডেল প্লাস বি ইন্টু ডেল ওয়াই ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই ওয়াই, এটা হয়ে গেল আমাদের 9 নম্বর ইকুয়েশন। এখন আমরা এই 9 নম্বর ইকুয়েশন এ আমরা 9 নম্বর ইকুয়েশন এ আমরা কী করলাম, আমরা 9 নম্বর ইকুয়েশন এ দেখেন ওয়াই উল্টু জিরো হতে ওয়াই উল্টু এর সেমাই ওয়াইয়ের সাপেক্ষে সমাকলন করি। তাহলে আমাদের 9 নম্বর ইকুয়েশন যেটা ছিল পুরাটাকে আমরা ওয়াইয়ের সাপেক্ষে 0 থেকে এল ব্যবধিতে কী করবো ইন্টিগ্রাল বা ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রাল বা ইন্টিগ্রেশন সমাকলন যাই হোক। তো আমরা এখানে ডান পাশে যেটা পাচ্ছি 1 বাই রু ইন্টু ডেল পি বাই ডেল এক্স, এখন এখানে আমরা লিখতে পারি 1 এ, তো এখানে যে 1 এখানে আমাদের 0 থেকে এল ডিওয়াই প্লাস ভি আমরা ভি বাড়ি নিয়ে আসলাম, তাহলে ইউ ডিভাইডেড বাই ডি ওয়াই এর এ ওয়াই এর সাপেক্ষে 0 থেকে এল সেমাই আমাদের সমাকলন। এরপর আমাদের এখানে যেটা হয়েছে আমরা শুধু এবং শুধুমাত্র ইউ এর এ ডেল ডেল টিকে বাইরে নিয়ে আসলাম, তারপরে ইন্টিগ্রাল বসাই দিলাম। এইভাবে আমরা বাকি ফরম্যাটগুলো এভাবেই এখানে দেখেন এই যে 0 থেকে এস ব্যবধি, তারপরে ইউ এস ওয়াইআর, তারপরে এই যে ডি ওয়াই ডেল এস বাইরে প্লাস এভাবে আমাদের ইকুয়েশনটা সাজালাম। তারপরে এখানে যেটা হয়েছে দেখেন আমি যদি একটু জুম ইন করি, দেখেন এখানে 1 বাই রু 1 বাই রু ছিল ডাজন্ট ম্যাটার, এখানে আমরা এল 1 না লিখে এখানে যেহেতু এল হয় তাহলে এল বাই রু মাইনাস এল বাই রু ইন্টু ডেল ভি বাই ডেল এস, এই যে অংশটা প্লাস এটার মান হচ্ছে ডেল ইউ বাই ডেল ওয়াই, এটার ইন্টিগ্রাল হচ্ছে ডেল ইউ বাই ডেল ওয়াই, যেহেতু এল ব্যবধি বসা দিলাম। তারপরে এখানে বি এর জায়গায় আমরা যা বসালাম তা হচ্ছে কি ভি ইজ ইকুয়াল টু মিউ ডিভাইডেড বাই রু, এখানে ভি ইজ ইকুয়াল টু মিউ ডিভাইডেড বাই রু, এই মানটা আমরা বসাই দিলাম। সীমানা যখন আমরা অবিচল প্রবাহের সীমানা যখন আমরা ক্যালকুলেশন করি তখন এখানে দেখা যায় বি এর মান হচ্ছে মিউ বাই রু। এখন আমরা এরপরে তাকে দেখেন যা ছিল এখন দেখেন এখানেও কাহিনী হয়েছে ইউবি হয়েছে। তারপর দেখেন এখানে আমাদের একটু সাজালাম, তারপর এর মান আসে মূলত মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই মান বসানোর পরে। তারপর এখানে তো এই যে মাইনাসের সাথে প্লাস মাইনাস মিউ ডিভাইডেড বাই রু,
তারপর এখানে যা ছিল তা বসালাম। এখানে যেহেতু ইউ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ইউ অফ এক্স অর্থাৎ ক্যাপিটাল ইউ বসানো যায়, এখানে বসাই দিলাম। তারপরে এখানে যা ছিল তা বসাই দিলাম। এখানে আমি লাইন করে দিচ্ছি y is equal to is y is equal to is আর u is equal to u of x del y by del u by del y সমান 0। এখন দেখেন আমরা এই ইকুয়েশনে আমরা দিলাম 7 নাম্বার ইকুয়েশন। তারপর আমরা 2 নম্বর ইকুয়েশনে যেটা লিখলাম del u by del x প্লাস del v by del y is equal to 0, সেখান থেকে আমরা ওই এর মধ্যে del v by del y রেখে বা ডান পাশে নিয়ে গেলে মাইনাস del u by del x হয়। তো এখান থেকে আমরা যেটা পাই v is equal to হয় মাইনাস del u by del x এর ইন্টিগ্রেশন। তারপর এই যে v এর মানটা আমরা ইউ ভি এই পদের মধ্যে বি এর জায়গায় বসাই দিলাম। এই ইউ ভি হচ্ছে মূলত 7 নম্বর ইকুয়েশনের এই অংশটা আমরা এই অংশের মানটাই মূলত বের করতেছি 2 নম্বর ইকুয়েশন থেকে সহযোগিতা নিয়ে। তারপরে এখানে আমরা টাওয়ের মান পাচ্ছি, এটা আমাদের মনে রাখতে হবে। টাও ইজ উল্টো মিউ ইন্টু del u by del y, আর এটা হচ্ছে কারণ এটা হচ্ছে দেয়ালে পীড়ন। তো আমরা এখন এই মানগুলো 7 নম্বর ইকুয়েশনে বসাবো। 7 নম্বর ইকুয়েশনে বসাবো অর্থাৎ এখানে সব পদ ঠিক থাকবে। ইউ বি এর জায়গায় বসবে মাইনাস ক্যাপিটাল ইউ ইন্টু del u by del x ইউ এর ইন্টিগ্রাল। তারপর হচ্ছে এদিকে আমাদের টাও বসবে, এখানে টাও বসবে। যেহেতু টাও নট ইজ ইকুয়াল টু মিউ ইন্টু del u by del y। তো এখানে আমাদের 7 নম্বর ইকুয়েশনের ডান পাশে যেটা পাবো নতুন মান, দুঃখিত আমি যদি 7 নম্বর ইকুয়েশনের পরে এই যে, তো আমরা এখানে ডান পাশে যেটা পাবো সেটা হচ্ছে কি দেখেন টাও নট ডিভাইডেড বাই রু। তারপর আমাদের এটাই হবে 8 নম্বর ইকুয়েশন মূলত। এখন আমরা 4 নম্বর ইকুয়েশন যেটা ছিল del t of capital U plus U into del capital U divided by del x is equal to minus 1 by rho into del p by del x। ওই 4 নম্বর ইকুয়েশন আমরা এর দ্বারা গুণ করে নিলে আমাদের এই অংশের মান হবে, এগুলো এদিকে চলে আসলে এখানে এইচ এর মান হবে 0 থেকে এইচ dy ইন্টিগ্রাল প্লাস এখানে আমরা বসাবো 0 থেকে এইচ তাই ইন্টিগ্রাল। তো বুঝতে পারছেন আমরা আমাদের 4 নম্বর মূলত এখানে এই যে 8 নম্বর ইকুয়েশনের এই অংশটা আমরা বের করবো মূলত। এই দেখেন এই যে এই অংশটা আমরা বের করার জন্য ক্যালকুলেশন করতেছি। আমি যদি জুম ইন করে দেখাই, এই যে 8 নম্বর ইকুয়েশনের মাইনাস এইচ ডিভাইডেড বাই রু ইন্টু del v by del x, আর এই নতুন আমাদের 9 নম্বর ইকুয়েশনে যেটা বের হয়েছে মাইনাস এইচ বাই রু ইন্টু del v by del x। মূলত এই মাইনাস এইচ ডিভাইডেড বাই রু ইন্টু del v by del x এর মান বসানোর জন্য আমরা তখন এই ক্যালকুলেশনটা করলাম, অর্থাৎ 4 নম্বর ইকুয়েশনকে এর দ্বারা গুণ করেছি। এনিওয়ে এখন আমরা এই 9 নম্বর ইকুয়েশন যা বলছিলাম 9 নম্বর ইকুয়েশনের মাইনাস এইচ ডিভাইডেড বাই রু ইন্টু del v by del x এর মান আমরা 8 নম্বরে বসাবো। এই যে এখানে বলা আছে 9 নম্বর সমীকরণ ব্যবহার করে 8 হতে পাই। তো এখন 9 নম্বর সমীকরণের এই যে এই মানটা আমরা এই 8 নম্বরের গিয়ে এই জায়গায় বসাই দিব। তারপর মূলত আমরা এখানে যা পাচ্ছি দেখেন, আমি যদি জুম ইন করি এই দেখেন এখানে আমরা যেটা পাচ্ছি তাহলে মানগুলো বসাই দিলাম এই লাইনের মধ্যে। সবগুলো হচ্ছে আমরা 8 ব্যবহার করে 9 ব্যবহার করে 8 নম্বর সমীকরণে বসালাম। তারপরে এখন আমরা যেটা করতে দেখেন, এখন আমরা যা করলাম একটু মধ্যে দিব। এখন আমরা যা করলাম দেখেন del t ইউ এর ইন্টিগ্রেশন। এখন আমরা এই যে টি যেখানে আছে সেখান থেকে আমরা খুঁজে নিব del t। এই অংশটা যখন সমীকরণের সমাধান চিহ্নের বাম পাশে চলে আসবে তখন একটা মাইনাস আকারে বসবে। তো আমরা এখানে এভাবে আমরা del t এই অংশটা নিয়ে আলাদা করে ফেললাম, তারপরে del x আলাদা করে ফেললাম। তো আমরা এখানে মূলত সূক্ষ্মভাবে আমাদের সাজানোর কাজ।
আমি যদি একটু জুমটা মাঝামাঝি রাখি তাহলে সুবিধা হয়। দেখেন আমরা প্রথমে এই পদ লিখলাম, তারপরে এই পদকে বামে আনার কারণে এখানে একটা মাইনাস দিলাম। তারপরে হচ্ছে এখানে আমাদের প্লাস এই যে ইউএস ওয়ারের পদ। তারপর হচ্ছে আমাদের এই অংশটা হচ্ছে এটা, তারপর হচ্ছে আমাদের এই অংশটা এখানে চলে আসছে। দেখেন এভাবে আমরা আসলে আমাদের এই কোয়েশনটা সাজাচ্ছি এবং সর্বোপরি আমাদের মাইনাস টাউ নট থাকবে ডান পাশে, মাইনাস টাউ নট ডিভাইডেড বাই রু, এটা ডান পাশে দিয়ে গেল। এখন আমাদের প্রশ্নের উত্তর যেটা ছিল সেখানে কিন্তু টাউ নট ডিভাইডেড বাই রু এর মান কিন্তু প্লাস। তো আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে কি এই সমীকরণকে এই পুরো সমীকরণ আমরা -1 দ্বারা গুণ করলে এটা প্লাস হয়ে যাবে। যেহেতু প্লাস তো এটা আগে চলে আসবে, এখানে আগে চলে আসবে, তারপরে এটা পরে চলে যেতে আমরা আর এইভাবে মাইনাস প্লাস মাইনাস এগুলো একটু সাজিয়ে নেব। তারপর আমরা যেটা করছি সেটা হচ্ছে কি ডেল টি, তারপরে হচ্ছে কি এখানে ক্যাপিটাল ইউ মাইনাস স্মল ইউ ডি ওয়াই মাইনাস ডেল এক্স, তারপর হচ্ছে ইউএস ওয়ারের পদ, এই যে ইউএস ওয়ারের পদ, তারপর হচ্ছে ক্যাপিটাল ইউ ডেল এক্স অফ ইন্টু ইন্টু ইউ এর ইন্টিগ্রাল, এই যে ইউ এর ইন্টিগ্রাল, তারপর হচ্ছে এই অংশটা ক্যাপিটাল ইউ এর অংশ। আমাদের এই নতুন সমীকরণের নাম দেব আমরা 10 নম্বর ইকুয়েশন। এই 10 নম্বর ইকুয়েশনটা করার পরে আমাদের অঙ্কটা প্রায় শেষের দিকে। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই অংশটা বেসিক্যালি আমরা যেটা করব এই অংশটা আমরা কাজে লাগাবো। আমি যদি একটু জুম ইন করি তাহলে দেখেন আমরা এটাই লিখেছি, একটু সাজিয়ে লিখেছি ক্যাপিটাল ইউ ইন্টু স্মল ইউ, ক্যাপিটাল ইউ ইন্টু স্মল ইউ, ক্যাপিটাল ইউ ইন্টু স্মল ইউ। তারপরে হচ্ছে এখানে যেটা সেটা হচ্ছে কি 0 থেকে এই যে আমরা ইউবি, এটাকে ইউবি মেথডে সাজিয়ে নেব। স্মল ইউ আমরা ইউ ধরবো, ক্যাপিটাল ইউ আমরা বি ধরবো, তাহলে ইউ এর এ বি এ, ইউ এর এ বি এ, ইউ এর এ বি এ ইন্টিগ্রাল, বি এর এ ইউ এ ডিফারেন্সিয়েশন দুঃখিত। তারপর হচ্ছে এখানে আমাদের একটু সাজিয়ে নেওয়ার কাজ, সাজিয়ে নিয়ে তারপর আমরা এই অংশটাকে এদিকে নিয়ে আসবো। তারপরে এখান থেকে ক্যাপিটাল ইউ ইন্টু ডেল ইউ এর ইন্টিগ্রাল, এই অংশটা আমরা নিয়ে যাব বামে। তাহলে এখানে প্লাস মাইনাস ইকুয়েশনগুলো যেভাবে হয় সমাধানের বামে ডানে গেলে সেটা সেভাবেই বসা দিব। এই ইকুয়েশনের মান হবে আমাদের 11 নম্বর। এখন আমরা এই 11 নম্বর ইকুয়েশনে আমরা যদি 11 নম্বরটা যদি ব্যবহার করে 10 নম্বর বসাই, এই মানটা বসাই, তাহলে আমাদের দ্বারাই এই যে এই মানটা আমরা 10 নম্বরে বসাবো। 10 নম্বরে বসালে আমাদের যে ইকুয়েশনটা দাঁড়ায়, তাহলে সেখান থেকে আমরা ইউ মাইনাস ক্যাপিটাল ইউ মাইনাস স্মল ইউ ফরম্যাটে রূপান্তর করার জন্য যা যেভাবে দরকার হয়। দেখেন আমি প্রথমে মাইনাস এটা লিখলাম ইউ এর পদ, তারপরে হচ্ছে কি যেগুলো বের করছে সেগুলো লিখলাম। এই যে 10 নম্বর ইকুয়েশনের মান হচ্ছে এটা, 10 নম্বর ইকুয়েশন থেকে আমরা এটা পেয়েছিলাম। তারপর হচ্ছে আমাদের পরবর্তী ইকুয়েশন, দেখেন সমীকরণটা এই যে এই মানটা তারপরে এখানে রাখলাম। তো আমাদের মূলত আমাদের এটা পরে চলে যাবে, যেহেতু আমাদের ইউ ফরম্যাটে আনতে হবে, ইউ ক্যাপিটাল ইউ মানে স্মল ইউ ফরম্যাট আনতে হবে। তো এখানে এই যে এই অংশটা লিখলাম, তারপর হচ্ছে বাকি অংশ যেভাবে ছিল সেভাবে। এখন আমরা এই যে ইকুয়েশনটা বের হচ্ছে সর্বোপরি আমরা যদি একদম লাস্ট মোমেন্টে ডেল টি 0 থেকে ব্যবধিতে ইউ ক্যাপিটাল ইউ মাইনাস স্মল ইউ এর ইন্টিগ্রেশন, এভাবে ইউ মাইনাস ইউ ইন্টু ক্যাপিটাল ইউ মাইনাস স্মল ইউ, তারপর হচ্ছে এখানে এই যে অংশটা। তারপর এখানে আমরা যেটা করছি শুধুমাত্র এই যে আমরা এই জায়গায় ব্যবধি পরিবর্তন করেছি, শুধুমাত্র আমরা যেটা করছি ইনফিনিটি বসাই দিলাম। ইনফিনিটি বসানোর পরে আমাদের যা হয় তা দেখেন এই যে এই অংশটা। মনে রাখবেন এই অংশের মানই হচ্ছে মূলত ক্যাপিটাল ইউ ইন্টু ডেল তারপর 1,
তারপরে এখানে যেহেতু ইউ এর সাথে গুণ করলে ইউএস ওয়ার হয়, তাহলে এটা তারপর হচ্ছে এখানে ইউএস ওয়ার। মনে রাখবেন এভাবে, বাকিটা মূলত প্রশ্নের উত্তরে যেভাবে ছিল এভাবেই বসাই দিলাম। তারপরে এখানে আমরা একটু যদি খেয়াল করে দেখেন, যেখানে ডেল ওয়ান হচ্ছে সরণ পুরুত্ব আর ডেল টু হচ্ছে ভরবেগ পুরুত্ব। আশা করি সবাই বলছেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে সব মার্ক করা লাইনগুলো একটু মুছে দিচ্ছি। তারপরে আপনারা দেখেন, আমি আরেকটু উপর থেকে আসি, আমার এটা বলে দিচ্ছি। দেখেন, আমি যদি পিডিএফটা আরেকটু জুম ইন করি তাহলে আমাদেরকে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, আমরা প্রথমে কী করছি, প্রথমে ধরে নিচ্ছি একটি অর্ধ ও সমতল পাতের 2 মাত্রার অসংলগ্ন প্রবাহের জন্য অবিচল প্রান্ডেলের সীমানা স্তর সমীকরণ। এই সমীকরণ 1 নম্বর 2 নম্বর সমীকরণ লেখার পরে আমরা সীমানার শর্তগুলো লিখে দেব। এখন আমরা আরও একটা নতুন সমীকরণ পাচ্ছি, সেটা হচ্ছে কি, এই যে ডেল ক্যাপিটাল ইউ বাই ডেল টি, অর্থাৎ ডিডি অফ ক্যাপিটাল ইউ ইন্টু ডিডিএক্স অফ ক্যাপিটাল ইউ ইজ ইকুয়াল টু -1 বাই রু ইন্টু ডেল পি বাই ডিডিএক্স অফ পি। এটা এখন আমরা 1 নম্বর ইকুয়েশনের ইউ ইন্টু ডেল ইউ বাই ডেল এস প্লাস বি ইন্টু ডেল ভি ডেল ইউ বাই ডেল ওয়াই, হ্যাঁ, এই দুইটা পদের মান নতুন করে আমরা সাজাবো। তারপরে এখানে চেঞ্জেবল ফর্মুলা পড়বে, চেঞ্জেবল ফর্মুলা ডেলি। তারপর আমরা এখানে এই মানটা আমরা 1 নম্বরে বসে দিব। তার মানে এরপরে আমাদের যেটা হয়, এই 6 নম্বর ইকুয়েশন আমরা যেটা করবো, 0 থেকে এস ব্যবধিতে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রাল করবো, অর্থাৎ সমাকলন করার পরে আমাদের এখানে বেশ কিছু নতুন মান আসবে। যেমন বি এর মান হচ্ছে মিউ ডিভাইডেড বাই রু। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, এই যে 7 নম্বর ইকুয়েশন পাবো, 7 নম্বর ইকুয়েশন। এখন 7 নম্বর ইকুয়েশনে আমরা ক্যাপিটাল ইউ ইন্টু স্মল ভি, এই এখানে বি এর মানটা আমরা এই যে 2 নম্বর সাহায্য নেব। 2 নম্বর সাহায্য নিয়ে আমরা বি এর মানটা এখানে বসা দিলে ইউ বি এর মান পাবো। এখন আমরা পাচ্ছি কি, টাউ নট মিউ ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই। তো এখন আমরা এই মানটা আমরা বসা দিয়ে 7 নম্বর ব্যবহার করে, এই মানগুলো ব্যবহার করে 7 নম্বরে বসা দিব। 7 নম্বরে বসা দিলে আমাদের 8 নম্বর ইকুয়েশন বের হবে। এখন আমরা 4 নম্বর ইকুয়েশন আমরা কি করব, এস দ্বারা গুণ করে নিব, এস দ্বারা গুণ করে যেটা পাবো সেটা হচ্ছে 9 নম্বর ইকুয়েশন। এখন এই 9 নম্বর ইকুয়েশন এর মানটা আমরা 8 নম্বরে বসা দিব। 8 নম্বরে বসানোর পরে আমাদের বের হবে যেটা, সেটা হচ্ছে কি 10 নম্বর ইকুয়েশন। এই 10 নম্বর ইকুয়েশনের এই মানটাই আমরা কাজে লাগাবো ইউ বি মেথডে। আমাদের স্মল ইউ আমরা ইউ ধরবো, ক্যাপিটাল ইউ আমরা বি ধরবো, তারপরে এখানে ডিফারেন্সিয়েশন হবে। তারপরে এখানে আর কিছু না, এই যে এই মানটা হবে 11 নম্বর। এই 11 নম্বর ব্যবহার করে আমরা 10 নম্বরে চলে যাব। অর্থাৎ আমরা এই মানটা এই 10 নম্বরে বসায় দিলে আমরা যেটা পাবো সেটাই আমরা ক্যালকুলেট করবো। ক্যালকুলেট করলে আমরা শুধু, এবং আমাদের মনে রাখতে হবে ইউ ক্যাপিটাল ইউ মাইনাস স্মল ইউ হবে আমাদের এই প্রত্যেকটা পদের কমন ফ্যাক্টর। তো এখানে আমরা সীমানা বসাবো, এই লিমিট বসাবো ইনফিনিটি, এর জায়গায় আমরা এর জায়গায় আমরা ইনফিনিটি বসা দিব। তারপরে এখানে আমাদের যে নতুন একটা ভেরিয়েবল আসবে, যে এই প্রত্যেকটা মান, এই যে মানগুলোকে আমরা প্রশ্নের উত্তরের সাথে সামঞ্জস্য রেখে সাজা দিব। এখানে বেসিক্যালি তেমন কোনো কঠিন কিছু না, আপনারা কয়েকবার প্র্যাকটিস করলে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।